রমণী কহিল, শৈলেশ্বর আপনার মঙ্গল করুন। অর্ধরাত্রে ঝটিকা নিবারিত হইলে যুবক কহিলেন, আপনারা এখানে কিছুকাল সাহসে ভর করিয়া থাকুন, আমি একটি প্রদীপ সংগ্রহের জন্য নিকটবর্তী গ্রামে যাই। এই কথা শুনিয়া যিনি কথা কহিতেছিলেন তিনি কহিলেন, মহাশয়, গ্রাম পর্যন্ত যাইতে হইবে না। ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन টু এর ফেভারিট এডুকেশনাল ইউটিউব চ্যানেল পরীক্ষা প্রস্তুতি। যারা পিএসসি মিসলেনিয়াসের জন্য বা হচ্ছে ডব্লিউবি বা কেপি এসআই মেন্সের জন্য বা ক্লার্কশিপের জন্য প্রিপারেশন করছো, যারা পরীক্ষা প্রস্তুতির হাত ধরে প্রিপারেশন করতে চাও, 7797472727 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। তার কারণটা হচ্ছে এই যে বাংলা বা ইংরেজি যে ডেসক্রিপটিভ পেপার থাকবে সেখানে বেঙ্গলি টু ইংলিশ বা ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশন থাকবে, ভীষণ ইম্পর্ট্যান্ট। এই সমস্ত জায়গাগুলো শুধুমাত্র প্রিলি পরীক্ষা দেওয়ার পর থেকে শেখা সম্ভব নয়, তাই প্রথম থেকে মেন্সের প্রিপারেশন করা উচিত। আর পিএসসি মিসলেনিয়াসের ক্ষেত্রে তো প্রিলি পরীক্ষা হয়ে গেছে, তো যেটা হচ্ছে আমাদের লিটারেচার, বেঙ্গলি বা ইংলিশ লিটারেচার, সেটার উপরে ডিপেন্ড করছে মেরিট লিস্ট। তো এই কারণের জন্য ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট, তাই এখন থেকে প্রিপারেশন নেওয়া উচিত। তো কি আছে দেখে নাও, যে আজকে একটা ট্রান্সলেশন করাবো, যে এটা প্রিভিয়াস ইয়ারে মিসলেনিয়াসে পড়েছিল, এটাকে কিভাবে ট্রান্সলেশন করতে হয় সহজভাবে সেটা ব্যাখ্যা করছি। তো পুরো প্যারাগ্রাফটা এখানে আগে পড়ে নিতে হবে, তোমাদেরকে কিছুটা পড়ে দিলাম, বাকিটা পজ করে নিয়ে আগে পড়ে নিতে পারো। এবার এই পুরোটা প্যারাগ্রাফ পড়ে নেওয়ার পরে তোমাকে একটা টেন্সটাকে ভাবতে হবে যে কোন টেন্সে আমি লিখবো, কোন টেন্সে আমি লিখবো। এবং ট্রান্সলেশন মানে এরকম নয় যে হুবহু প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড বা প্রত্যেকটা লাইন বাই লাইন ট্রান্সলেট করবে, তা নয়। তার ভাবটাকে বা তার অন্তর্নিহিত মানেটাকে তোমাকে বুঝতে হবে, উপলব্ধি করে সেটাকে প্রকাশ করতে হবে। আর একটা নিয়ম, যেটা যেমন কমা দেওয়া আছে, কোটেশন দেওয়া আছে, অর্থাৎ ডাইরেক্ট স্পিচে দেওয়া আছে, সেই ডাইরেক্ট স্পিচগুলো সেই ডাইরেক্ট স্পিচের মতোই হবে বা সেই টেন্সে হবে। এবং হচ্ছে ওটা পাংচুয়েশন মার্কস যেমন দেওয়া আছে মানে ডাইরেক্ট স্পিচে, সেই ডাইরেক্ট স্পিচেই কিন্তু হবে। যে আমি ওটাকে ন্যারেশন চেঞ্জ করে নিয়ে ইনডাইরেক্ট স্পিচ করে নেব, সেরকম নয়। তো ট্রান্সলেশন মানে এটাই যে অ্যাকর্ডিং টু মিনিং, অ্যাসার্টিভ বা ইন্টারোগেটিভ বা ইম্পারেটিভ বা এক্সক্লামেটরি যে ধরনের সেন্টেন্স আছে ওইগুলোকে চেঞ্জ করা যায় না, ওইগুলো ওইভাবেই ট্রান্সলেট করতে হবে। কিন্তু চাইলে তুমি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড বা হচ্ছে সরল বাক্য, জটিল বাক্য বা যৌগিক বাক্য যেটা আছে সেটাকে একে অপরের সুবিধা মতো আমি চেঞ্জ করে নিতে পারি, মানে সেই ফরম্যাটটাকে চেঞ্জ করা যায়। অর্থাৎ সেন্টেন্সের যে গঠনগত, ঠিক আছে, একটা বাক্যের যে গঠনগত আকার সেটাকে আমি আলাদা করতে পারি। যে বাংলায় সরল বাক্য আছে, ইংরেজিতে সেটাকে আমি কমপ্লেক্স করতে পারি, কোনো অসুবিধা নেই। তো তোমাদের বোঝানোর সুবিধার জন্য চলো আলাদা করে নিয়েছি, ভেঙে ভেঙে নিয়েছি সেন্টেন্সগুলোকে, বাক্যগুলোকে। তো প্রথম লাইন কি ছিল, যে রমণী কহিল, শৈলেশ্বর আপনার মঙ্গল করুন। এখানে রমণী বলতে কি হয়েছে, মহিলা, মেয়ের কথা বলা হয়েছে, মেয়েকে বলা হয় ভালো ভাষায়, সাধু ভাষায় সেটা হয়েছে রমণী। তাহলে কি করবো, যে লেডি দ্য লেডি সেড, দ্য লেডি সেড। এটাকে আমরা ইংরেজির ক্ষেত্রে কি বলি, যে কমা দেওয়া থাকে এটুকু বলা হয় রিপোর্টিং স্পিচ, আর কোটেশনের মধ্যে যেটুকু দেওয়া আছে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। যেহেতু রিপোর্টেড স্পিচের মধ্যে এটা কোটেশন, তখনকার উদ্ধৃতি তোলা আছে, যে শৈলেশ্বর আপনার মঙ্গল করুন, শৈলেশ্বর আপনার মঙ্গল করুন। তার মানে এইখানে কহিল মানে বলেছিল, এইটুকু পাস্টে হলো, কিন্তু এইটুকু তখনকার কথা, মানে এইটুকু কি হবে, প্রেজেন্ট টেন্সে হবে, যেটুকু উদ্ধৃতির মধ্যে আছে সেইটুকু প্রেজেন্টে হবে। আর শৈলেশ্বর, শৈলেশ্বর মানে কি, যে ভগবান মহেশ্বর বা হচ্ছে শিবকে এখানে বলা হয়েছে। এবার সবাই হয়তো নাও জানতে পারে, তো সেই ক্ষেত্রে মঙ্গল করুন যে ব্যাপারটা বলছে, মঙ্গল করুন, ঠিক আছে, কোনোদিন কোনো মানুষ বলতে পারে না যে আপনি এর মঙ্গল করুন। মানে হচ্ছে মঙ্গল করুন যেটা ব্যাপার, সেটা হচ্ছে অলমাইটি বা গডই একমাত্র সবার মঙ্গল করতে পারে। তো সেই কারণে বুঝে নিতে হবে যে মঙ্গল করুন বলেছে মানে এখানে শৈলস্থর হচ্ছে গড। তো কেউ না জানলে পরে গড লিখে দিতে পারো এখানে। আর বা হচ্ছে এখানে শৈলেশ্বর যেহেতু শিবকে বলা হয়েছে, তাই হচ্ছে ভগবান শিব মানে দ্য লর্ড শিবা, এরকম ভাবেও বলা যেতে পারে। তাহলে মঙ্গল করুন কি বলি, মে গড ব্লেস ইউ এরকম বলে, তাহলে কি হবে, মে মে দ্য লর্ড শিবা, মে দ্য লর্ড শিবা ব্লেস ইউ, ব্লেস ইউ। কি করব, কোটেশন কমপ্লিট করে দিলাম। এবার পরের বাক্যে কি আছে, যে অর্ধরাত্রে ঝটিকা নিবারিত হইলে যুবক কহিলেন, অর্ধরাত্রে ঝটিকা নিবারিত হইলে যুবক কহিলেন, আপনারা এখানে কিছুকাল সাহসে ভর করিয়া থাকুন। তার মানে কি, যে অর্ধরাত্রে ঝটিকা নিবারিত হইলে মানে অর্ধরাত্রে যখন ঝটিকা মানে ঝড়,
যখন ঝড় থেমেছিল, নিবারিত মানে থেমেছিল। তাহলে কি করবো, যে যখন, এই যে এটা যেমন সরল বাক্য দেওয়া আছে বাংলায়, কিন্তু এরকম ভাবে আফটার স্টপিং বা আফটার স্টপ এরকম করে না বলে কি করব, যে যখন অর্ধরাত্রে ঝড় থেমেছিল। তাহলে কি করব, যে হোয়েন, যখন, হোয়েন ঝড়, দ্য স্টর্ম স্টপড, স্টপড অ্যাট মিডনাইট থেমেছিল, অ্যাট মিডনাইট। কি হয়েছিল, তখন যুবক হয়েছিলেন, মানে হচ্ছে দ্য ইয়ং সেড। কি বলেছিলেন, আপনারা এখানে কিছুকাল সাহসে ভর করিয়া থাকুন, আপনারা এখানে কিছুকাল সাহসে ভর করিয়া থাকুন। আপনারা থাকুন, এখানে আপনারা ইউ বলা দরকার নেই, কারণ এটা ইম্পারেটিভ সেন্টেন্স একটা। তো স্টে হিয়ার, থাকুন মানে কি হচ্ছে, যে স্টে হিয়ার, স্টে হিয়ার এখানে থাকুন কিছুকাল, স্টে হিয়ার ফর সাম টাইমস, স্টে হিয়ার ফর সাম টাইমস। সাহসে মানে সাহসের সঙ্গে, সাহস নিয়ে, তাই বলতে পারো যে কারেজিয়াসলি বলতে পারো, বা হচ্ছে উইথ কারেজ, মানে সাহস নিয়ে উইথ কারেজ, বা হচ্ছে সাহসের সঙ্গে অ্যাডভার্ব যদি করো তাহলে কারেজিয়াসলি বলতে পারো, তাহলে হচ্ছে কারেজিয়াসলি। তাহলে কি হলো, স্টে হিয়ার ফর সাম টাইমস কারেজিয়াসলি। তারপরে কি আছে, যে আমি একটি, অর্থাৎ দেখো এই যে জায়গাটা কোটেশন কিন্তু এখন চলছে, মানে শৈলেশ্বর আপনার মঙ্গল করুন, এটা হয়ে গেছিল, তারপরে আপনারা এখানে কিছুকাল সাহসে ভর করিয়া থাকুন, আপনারা, এখান থেকে কোটেশন শুরু হয়েছে। তারপরে আবার কোথায় শেষ হচ্ছে, আমি একটি প্রদীপ সংগ্রহের জন্য নিকটবর্তী গ্রামে যাই, এখানে শেষ হচ্ছে। তাই এই কারণের জন্য এই কোটেশনের ভেতরে যে জিনিসগুলো হচ্ছে সেগুলো সব প্রেজেন্টে হয়ে আসছে, কিন্তু এই যে যখন ঝড় থেমেছিল, এটা আমরা স্টপ করলাম, পাস্টে করলাম, বা তরুণ বলেছিল, অর্থাৎ যুবকটি বলেছিলেন মানে দ্য ইয়াং, এটাকেও সেড মানে পাস্টে করলাম, কিন্তু কোটেশনের ভেতরে যেটুকু আছে সেটা আমরা প্রেজেন্ট করলাম, যে স্টে হিয়ার ফর সাম টাইমস কারেজিয়াসলি। এই যে এবার এবার বলছে যে আমি একটি প্রদীপ সংগ্রহের জন্য নিকটবর্তী গ্রামে যাই। তার মানে তখনকার পরিপ্রেক্ষিতেই বলছে যে আমি যাচ্ছি, নিকটবর্তী গ্রামে যাই মানেই কি, যে আমি যাচ্ছি, যে আমি একটি প্রদীপ সংগ্রহ করতে নিকটবর্তী গ্রামে যাচ্ছি। তার মানে সেই হিসেবে কি হবে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাই কি করব, যে আমি যাচ্ছি, আই অ্যাম গোয়িং টু কালেক্ট, আই অ্যাম গোয়িং টু কালেক্ট এ lamb, I am going to collect a lamb to the nearby village, to the nearby village. এই কথা শুনিয়া যিনি কথা কহিতেছিলেন তিনি কহিলেন, এই কথা শুনিয়া যিনি কথা কহিতেছিলেন তিনি কহিলেন, মহাশয়, গ্রাম পর্যন্ত যাইতে হইবে না। এই যে এবার ব্যাপারটা হচ্ছে, এই কথা শুনিয়া যিনি কথা কহিতেছিলেন, বাংলায় তো যিনি বা যে বলে দিচ্ছে, কিন্তু ইংরেজিতে সমস্যা হবে হি বা সি কে নিয়ে। তাহলে এই ক্ষেত্রে কি হবে, এই যিনি বলেছে এটা কে হবে, পুরুষ হবে নাকি মহিলা হবে? তো প্রথমেই দেখো উদ্ধৃতিতে কি বলা ছিল, ভালো করে একবার প্রথম থেকে পড়ো, যে রমণী কহিল শৈলেশ্বর আপনার মঙ্গল করুন। এর পরের কথাটা একটা যুবকের আছে, যে সেই যুবক কহিলেন আপনারা এখানে কিছুকাল সাহসে ভর দিয়া থাকুন, আমি একটা প্রদীপ সংগ্রহের জন্য নিকটবর্তী গ্রামে যাই। তার মানে এই কথা শুনিয়া যিনি কথা কহিতেছিলেন, তার মানে কি রমণীর কথা এখানে বলা হচ্ছে। তার মানে এখানে যিনি যখন করব আমরা, সেই জায়গাতে কি করতে হবে, সে করতে হবে, সি করতে হবে সে জায়গায়। তাহলে এই কথা শুনিয়া, তাহলে লিসেনিং, শুনিয়া মানে হচ্ছে লিসেনিং, লিসেন থেকে হচ্ছে লিসেনিং দিস, লিসেনিং দিস দ্য ইয়ং লেডি, যিনি কথা কহিতেছিলেন, মানে লেডি, দ্য লেডি হু ওয়াজ, দ্য লেডি হু ওয়াজ টকিং, হু ওয়াজ টকিং, যিনি কথা কহিতেছিলেন তিনি বললেন, মানে কমা দিলাম দিয়ে হচ্ছে সেড। তাহলে এটা ভালো করে বোঝার চেষ্টা করো, যে লিসেনিং দিস, এটা শুনে বা এই কথা শুনে যিনি কথা কহিতেছিলেন তিনি বললেন, মানে হচ্ছে এখানে, বা যিনি কথা কহিছিলেন দা পার্সন বলতে পারো, বা হচ্ছে দ্য লেডি হু ওয়াজ টকিং, মানে যিনি কথা বলছিলেন, কমা দিয়ে তিনি বললেন, তার মানেই কমা দিয়ে সেড। কি বলেছে, যে কোটেশনের ভেতরে আবার কি দেওয়া আছে, যে মহাশয় মানে হচ্ছে স্যার, গ্রাম পর্যন্ত যাইতে হইবে না। গ্রাম পর্যন্ত যাইতে হইবে না মানে কি বলবো, যে
গ্রাম পর্যন্ত যাওয়ার দরকার নেই, মানে গ্রাম পর্যন্ত আপনার যাওয়া দরকার নেই। তাহলে কি করবো, যে আপনার দরকার নেই, ইউ নিড নট, ইউ নিড নট। তাহলে ইউ নিড নট গো টু, ইউ নিড নট গো টু দ্য ভিলেজ, ইউ নিড নট গো টু দ্য ভিলেজ। এই মন্দিরের রক্ষক একজন ভৃত্য অতি নিকটেই বাস করেন, এই মন্দিরের রক্ষক একজন ভৃত্য অতি নিকটেই বাস করে। তাহলে কি করবো, যে রক্ষককে কি বলা হয়, কেয়ারটেকার বলতে পারো, বা সেভিয়ার বলতে পারো, বা প্রোটেক্টর বলতে পারো। তাহলে হচ্ছে দ্য প্রোটেক্টর, তাহলে যে দ্য সার্ভেন্ট, দ্য সার্ভেন্ট একজন ভৃত্য আছে, এ সার্ভেন্ট, সেটা কি, যে মন্দিরের রক্ষক, এ সার্ভেন্ট দ্য প্রোটেক্টর অফ, দ্য প্রোটেক্টর অফ দ্য টেম্পল, অফ দ্য টেম্পল। এটাকে অ্যাপোজিশন করা বলা হয়, অর্থাৎ বিশেষ্যর বিশেষ, তোমার হচ্ছে বিশেষ্যর বিশেষ্য, মানে কি হয়েছে, চাকর একজন ভৃত্য যিনি মন্দিরের রক্ষক। এ সার্ভেন্ট দ্য প্রোটেক্টর অফ দ্য টেম্পল কি করেন, যে অতি নিকটেই বাস করেন, তাহলে হচ্ছে লিভস হিয়ার, লিভস, লিভস নিয়ার বাই। জ্যোৎস্না প্রকাশ হইয়াছে, জ্যোৎস্না প্রকাশ হইয়াছে, এরকম ধরনের এগুলো কিন্তু সব প্রেজেন্টই হয়ে আসছে। তাহলে জ্যোৎস্না প্রকাশ হইয়াছে মানে কি করব, যে দ্য মুন লাইট, দ্য মুন লাইট প্রকাশ হইয়াছে মানে প্রেজেন্ট পারফেক্ট করব, তাহলে হচ্ছে দ্য মুন লাইট হ্যাজ কাম আউট, দ্য মুন লাইট হ্যাজ কাম আউট। মন্দিরের বাহির হইতে তাহার কুটির দেখিতে পাইবেন, মন্দিরের বাহির হইতে তাহার কুটির দেখিতে পাইবেন। আরো একটা জিনিস দেখো, এখানেও দেখো কোটেশন কোথা থেকে শুরু হয়েছে আবার, যে এই কথা শুনিয়া যিনি কথা কহিতেছিলেন, দিয়ে মহাশয় থেকে শুরু হয়েছে, কিন্তু এখন আবার কি চলছে, এই কোটেশনই চলছে, মানে সব উদ্ধৃতি চলছে। তাহলে কি হয়েছে, মন্দিরের বাহির হইতে তাহার কুটির দেখিতে পাইবেন, মানে আপনি দেখিতে সমর্থ হইবেন। তার মানে কি হয়েছে, যে ইউ ক্যান নোটিস, আপনি লক্ষ্য করতে পারবেন, তাহলে ইউ ক্যান নোটিস হিজ কটেজ, ইউ ক্যান নোটিস হিজ কটেজ। মন্দিরের বাহির থেকে, কি হবে, আউটসাইড দ্য টেম্পল, আউটসাইড দ্য টেম্পল। সে ব্যক্তি একাকী প্রান্তরের মধ্যে বাস করিয়া থাকে, এই জন্য সে গৃহে সর্বদা অগ্নি জ্বালিবার সামগ্রী রাখে। এটাকে কমপ্লেক্স সেন্টেন্স করছি, যে যেহেতু তিনি একাকী প্রান্তরের মধ্যে বাস করে, সেহেতু তিনি গৃহে সর্বদা অগ্নি জ্বালিবার সামগ্রী রাখে। কি করব, যে as he lives, as he lives, as he lives alone in the barren, একাকী প্রান্তর বলছে, সেই ক্ষেত্রে ব্যারেন করছি, যে নিষিদ্ধ, মানে যেখানে কেউ সবাই থাকে না, তো হচ্ছে ব্যারেন প্লেস, বা হচ্ছে ব্যারেন ফিল্ড, ব্যারেন বা প্রান্তর, প্রান্তর বা মাঠ, সেটাকে ফিল্ড বা ফরেস্ট এরকম না বলে একটা ভালো ওয়ার্ড আছে, সেটা হচ্ছে উইল্ডারনেস বলে, উইল্ডারনেস। তাহলে অ্যাজ হি লিভস অ্যালোন ইন দ্য ব্যারেন উইল্ডারনেস, এই জন্য মানে কি দিয়ে দিলাম, যে কমা, যে সে গৃহ সর্বদা অগ্নি জ্বালিবার সামগ্রী রাখে। তাহলে কি করবো, যে হি, দেখো রাখা ইংরেজিতে কি কিপসও করতে পারো, বারাটা জিনিস সামগ্রী রাখে মানে স্টোর করে রাখে, জমা করে রাখে, সেই জন্য এখানে স্টোরস বলাটা বেশি ভালো হবে। তো হচ্ছে হি স্টোরস, হি অলওয়েজ স্টোরস, সর্বদা, হি অলওয়েজ স্টোরস দ্য আইটেমস, দ্য আইটেমস অফ ফায়ারিং, দ্য আইটেমস অফ ফায়ারিং। ওই গৃহে লেখা আছে, তাহলে হচ্ছে ইন দ্য হাউস করে দাও, ইন দ্য হাউস। তাহলে এই ছিল, সহজভাবে বলে দিলাম, দেখে মনে হচ্ছে খুবই কঠিন, কিন্তু করে দেওয়ার পরে আশা করি ভালো লাগলো তোমাদের, যে অনেকটা ইজি করেই সহজভাবে বলে দেওয়ার, বোঝাবার চেষ্টা করলাম। আর যারা ক্লার্কশিপ বা মিসলেনিয়াস বা এসআই এর জন্য প্রিপারেশন নিতে চাইছো, পরীক্ষা প্রস্তুতি, তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো।